আমার ছোট্ট সোনা দাদু ভাই আর দিদু ভাইরা, আজকে তোমাদের আরেকটা মজার গল্প বলি। গল্পটার নাম কি জানো? নরহরি দাস। আর লিখেছেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। একটা মাঠ, তার পাশে একটা বন আছে, আর বনের ধারে অনেক বড় একটা পাহাড় আছে। সেখানে একটা গর্তের ভেতরে একটা ছাগলছানা থাকতো। ছাগলছানা মানে বুঝেছ? ছাগলের বাচ্চা। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না। বাইরে যেতে চাইলেই তার মা বলতো, যাস নে, ভালুক ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহ খেয়ে ফেলবে। তা শুনে তো তার খুব ভয় হতো, আর সে চুপ করে গর্তের ভেতরে বসে থাকতো। তারপর তো সে একটু বড় হলো, তার ভয়টাও একটু কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলে সে কী করতো জানো? গর্তের ভেতর থেকে উঁকি মেরে দেখত। শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো। সেখানে একটা মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানা আর এত বড় জন্তু তো কখনো দেখেনি, কিন্তু তার যে শিং দেখলো, দেখে সে মনে করলো ওটাও তাহলে ছাগল। খুব ভালো জিনিস খেয়েছে তো, তাই এত বড় হয়ে গেছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলে, হ্যাঁ গা, তুমি কি খাও? ষাঁড় বলল, আমি ঘাস ঘাস খাই। ছাগলছানা বলল, ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। ষাঁড় বললে, আমি তোমার মায়ের চেয়ে ঢের ঢের ভালো ঘাস ঘাস অনেক বেশি করে খাই। ছাগলছানা বললে, সেই ঘাস কোথায় পাবো? ষাঁড় বলল, ওই বনের ভেতর। ছাগলছানা বললে, আমাকে নিয়ে সেখানে নিয়ে যাবে? এ কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। সেই বনের ভেতরে খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানা তো পেটে যত ঘাস ধরলো সে তত খেয়ে ফেললো। খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে তো আর চলতেই পারছে না। সন্ধে হলে ষাঁড় এসে বলল, চলো, এখন চলো তো বাড়ি যাই। কিন্তু ছাগলছানা কী করে বাড়ি যাবে? সে চলতেই পারে না। তাই সে বললে, তুমি যাও, আমি কাল যাব। তখন ষাঁড় তো চলে গেল। ছাগলছানা কি করবে? সামনে একটা গর্ত পেয়ে তার ভেতরে ঢুকে বসে রইল। সেই গর্তটা ছিল কার যেন? একটা শেয়ালের। সে তার মামা বাঘের বাড়ি তো নেমন্তন্ন খেতে গেছিল। অনেক রাত্রি যখন ফিরে এসেছে, এসে দেখে কি গর্তের ভেতর কীরকম একটা জন্তু ঢুকে রয়েছে। তো ছাগলছানার রঙটা না একদম কালো ছিল, তাই শেয়াল তো অন্ধকারে কিছু বুঝতেও পারলো না। সে ভাবলো বুঝি রাক্ষস টাক্ষস হবে। এই মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, গর্তের ভেতর কে ও? ছাগলছানাটা খুব বুদ্ধিমান ছিল। সে বলল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। শুনেই তো শেয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট। এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেলল। বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কী ভাগ্নে, এই গেলে আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে? শেয়াল হাঁপাতে হাঁপাতে বললে, মামা, সর্বনাশ তো হয়েছে। আমার গর্তে এক নরহরি দাস এসেছে। সে বলে কিনা যে 50 বাঘে তার এক গ্রাস। তা শুনে বাঘ তো খুব রেগে গেল। বটে, তার এত বড় আস্পর্ধা! চল তো ভাগ্নে, তাকে দেখাবো কেমন 50 বাঘে তার এক গ্রাস। শেয়াল বললে, আমি আর সেখানে যেতে পারবো না। আমি সেখানে গেলে যদি সেটা হাঁ করে আমাদের খেতে আসে, তাহলে তো তুমি তো দুলাফে পালাবে, আমি তো তেমন ছুটতে পারবো না, আর সে বেটা আমাকেই ধরে খাবে। বাঘ বললে, তাও কি হয়, আমি কখনো তোমাকে ফেলে পালাবো না। শেয়াল বললে, তবে আমাকে তোমার ল্যাজের সঙ্গে বেঁধে নিয়ে চলো। তখন বাঘ তো শেয়ালকে বেশ করে ল্যাজের সঙ্গে বেঁধে নিয়েছে। আর শেয়াল ভাবছে, এবারে আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না। এমনি করে তারা দুজনে ওই শেয়ালের গর্তের কাছে এলো। ছাগলছানা তো দূর থেকেই তাদের দেখতে পেয়েছে। দেখতে পেয়ে শেয়ালকে বললে, দূর হতভাগা, তোকে দিলুম 10 বাঘের কড়ি, 1 বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে। সে ভাবলে যে নিশ্চয়ই শেয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেবার জন্য এনেছে। তারপর সে কি আর সেখানে দাঁড়ায়? সে 25 হাত লম্বা
এক এক লাফ দিয়ে শেয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। শেয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে, কাঁটার আঁচড় খেয়ে, ক্ষেতের আলি ঠোক্কর খেয়ে একেবারে যায় আর কি। শেয়াল চেঁচিয়ে বলল, মামা, ও মামা, আহা! তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরি দাস এলো, তাই সে আরও বেশি করে ছোটে। এমনি করে সারা রাত ছুটোছুটি করে সারা হলো। সকালে তো ছাগলছানা বাড়ি ফিরে এলো। শেয়ালের সেদিন খুব সাজা হয়েছিল। সেই থেকে বাঘের ওপর তার এমনি রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না। দেখেছো তো, ছাগলছানাটা ছোট হলে কি হবে, ওর কিন্তু খুব বুদ্ধি। ও কীরমভাবে বাঘের কাছ থেকে আর শেয়ালের কাছ থেকে পালিয়ে যেতে পারলো। এরকম বুদ্ধি না করতে হবে, তোমরা যখন বড় হবে তোমরাও কিন্তু এরকমভাবে খুব বুদ্ধি রেখো, তাহলে দেখবে কোনো বিপদ এলে তোমাদের কিচ্ছু হবে না। ঠিক আছে, আজকে যাই।